নমস্কার, চ্যানেল 24 নয় সকল দর্শককে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঋতুপর্ণা। আজকে কিন্তু আমি চলে এসেছি পাতিপুকুর 1 নম্বর পল্লশ্রী জলকন্যার আয়োজিত একটি মেলায়। এখানে কিন্তু পাতিপুকুর দেশপ্রেম জাগরণ মেলা 2023 আয়োজন হচ্ছে। পাতিপুকুর 1 নম্বর পল্লশ্রী জলকল্যাণ সমিতি আয়োজিত হচ্ছে এই মেলাটি। এই মেলাটি শুরু হবে 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি অবধি এই মেলাটি চলবে। আমরা তো বিভিন্ন ধরনের মেলা দেখে থাকি, যেখানে মানুষে আসে, ভিড় করে, খাওয়া দাওয়া করে, জিনিসপত্র কিনে চলে যায়। কিন্তু এই মেলায় বিশেষ বিশেষ চমক দেখা যাবে। এই মেলায় এবছরের চমক হচ্ছে খাদ্য মেলা, যেখানে খাবারের বিভিন্ন স্টল থাকবে। আপনারা যদি স্টল লাগাতে চান এই মেলায়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই ক্লাবের সেক্রেটারি রবিদার সাথে। এই মেলার সাথে সাথে কিন্তু শুধু খাদ্যই থাকবে না, খাদ্য মেলার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, যেমন কি অঙ্কন প্রতিযোগিতা, রক্তদান শিবির, নৃত্য। দেশপ্রেম নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। তো দেশপ্রেমে মহিলারা যে কাজ করে থাকে, মহিলাদের বিভিন্ন ভূমিকা থাকে দেশপ্রেম সম্পর্কে, সেই জন্য কিন্তু মহিলাদের জন্য ওমেন্স নাম্বার 1-এর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু একদমই নতুন চমক। আমরা দেখে থাকি যে সবসময় অন্যান্য খেলা বা অন্যান্য প্রোগ্রামে বা এই 22 থেকে 28শে জানুয়ারি দুটো আমাদের কিন্তু বিশাল দিন দেশের জন্য, যেটা হচ্ছে এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, অপরদিকে 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস। এই দুটো দিনে কিন্তু আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় দেখে থাকি শুধুমাত্র কিন্তু ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির, এইগুলো আমরা দেখে থাকি। কিন্তু এই পাতিপুকুর 1 নম্বর পল্লশ্রী জলকল্যাণ সমিতির আয়োজিত পাতিপুকুর দেশপ্রেম জাগরণ মেলা কিন্তু মেয়েদের নিয়েও একটি বিশাল ভূমিকা রেখেছে, যেখানে মেয়েদের ওমেন্স নাম্বার 1 আমরা টিভির পর্দায় দেখে থাকি দিদি নাম্বার 1, ঠিক পাতিপুকুর দেশপ্রেম জাগরণ মেলায় দেখা যাবে কিন্তু ওমেন্স নাম্বার 1, যেখানে কিন্তু মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে। এবং মেয়েরা, নারীরা যে কোনোভাবেই পিছিয়ে নেই। দেশ স্বাধীন হওয়ার জন্য শুধুমাত্র যে ছেলেদের ভূমিকা ছিল সেটা না, মেয়েদেরও যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু এই পাতিপুকুর পল্লশ্রী জলকল্যাণ সমিতি সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবে। তো আমি কথা না বাড়িয়ে এই পাতিপুকুর 1 নম্বর পল্লশ্রী জলকল্যাণ সমিতির আয়োজিত সম্পাদক রবিদার সাথে কথা বলে নেব এবং জেনে নেব এই মেলার সম্পর্কে সাথে কথা বলে নেব। তো প্রথমেই রবিদা, চ্যানেল 24 নাওয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আজ এই অনুষ্ঠান সম্পর্কে যদি বিস্তারিত, আমরা সবসময় দেখে থাকি ছেলেদের নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠান হয়, কিন্তু আপনার এই অনুষ্ঠানে কিন্তু মেয়েদের ওমেন্স মে নাম্বার 1 একটি অনুষ্ঠান রাখা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এবং এই এতদিন ব্যাপী যে মেলাটা সম্পর্কে যদি কিছু বলেন। মূল হচ্ছে আমাদের চিন্তাভাবনা হচ্ছে, অনেকেই তো বিভিন্ন শিল্পী এনে প্রোগ্রাম করে। আমরা চাই যে আমাদের মধ্যে যে বিভিন্ন প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো যদি বিকশিত হয়। এই জন্য আমরা যেমন সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, তার সাথে মহিলারাই কিন্তু আমাদের যে কোনো সমাজকে গড়তে গেলে তার মূল হচ্ছে নারীরা। আমরা হয়তো অনেকেই অবহেলিত করি, কিন্তু আমরা সবসময় নারীদের সম্মান দেওয়ার জন্য আমরা প্রথম বৌদি নাম্বার 1 প্রোগ্রাম করেছিলাম। আমাদের মাননীয় মন্ত্রী বললেন সমস্ত মহিলাদের ইনভলভ করবার জন্য। ওই জন্য আমরা সেটাকে তখন 18 ঊর্ধ্ব সমস্ত মহিলাদের জন্য ওমেন নাম্বার 1 আমরা করলাম। এতদিন বৌদি নাম্বার 1 হচ্ছিল, এই বছর থেকে সেটাকে সর্ববৃহৎভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ওমেন নাম্বার 1 এই বছর থেকে চালু করলাম। সমস্ত মহিলাদের নিয়ে প্রতিযোগিতা, যাতে মহিলাদের প্রতিভাটা বিকশিত করার সুযোগগুলো পায়। কত বছর ধরে আপনাদের এই মেলাটা হচ্ছে? আমাদের প্রায় 4 বছর ধরে হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, এইবারে নতুন চমক কি দেখা যাবে মেলা? নতুনের চমক মধ্যে আমাদের যেটা ছিল না, আমাদের খাদ্য মেলাটা এবার আমাদের একটা যোগ করার ইচ্ছে আছে, যাতে এইখানে মানুষ এই ধরনের একটা অন্য ধরনের স্বাদ পায় এলাকার মানুষ। আচ্ছা, খাদ্য মেলার সম্পর্কে যদি কিছু বলো, মানে নতুন মানে স্টল বুকিং এর জন্য যদি স্টল বুকিং সবাইকে বলছি যারা আসুন, বিভিন্ন আমরা স্বনির্ভর গোষ্ঠীকে আহ্বান করব বা বিভিন্ন একে, তারা যাতে তাদের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী নিয়ে আমাদের এই স্টলে আসে। বিশেষত পিঠে পুলি যেসব মানুষরা এখন তো অনেকে করবার সময় পায় না ব্যস্ত জীবনে, তারা যাতে এগুলো নিয়ে এসে আমাদের মেলাটাকে আরও সমৃদ্ধ করে, এটাই সবার কাছে। এতক্ষণ ধরে কিন্তু আমরা কথা বললাম পাতিপুকুর 1 নম্বর পল্লশ্রী জলকল্যাণ সমিতির আয়োজিত সম্পাদক রবিদার সাথে। কিন্তু এইবারে আমরা এখানে যেহেতু নতুন চমক ওমেন্স নাম্বার 1 প্রথমেই বলেছিলাম, তাই আমরা কিন্তু এবারে ওমেন্স অর্থাৎ মহিলাদের কাছে চলে যাব, তাদের এই এরকম ধরনের একটা অভিনব অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত, তাদের কি কেমন আইডিয়া, কি থাকবে এই চমকে, সেগুলো জেনে নেব।
তো প্রথমেই চ্যানেল 24 থেকে আপনাকে স্বাগত। তো এই যে উমেন্স নাম্বার 1 এই নামটা দেওয়া হয়েছে, আমরা টিভির পর্দায় দিদি নাম্বার 1 দেখে থাকি, সেখান থেকে সব প্রতি মহিলা কিন্তু ঘরে ঘরে দেখে এবং ইন্সপায়ার্ড হয়। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই মাঠে উমেন্স নাম্বার 1 সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আসলে আমাদের এখানে এটা গত 4 বছর ধরেই চেষ্টা করা হচ্ছে যাতে মেয়েরা এই সারাদিন সংসারের পেছনে, বাচ্চা সব কিছুর পেছনে সময় দেয়, তাদেরকেও একটু এনকারেজ করা উচিত। তাদের মধ্যেও অনেক প্রতিভা আছে, যাতে সেটা তারা নিজেদের মতো দেখাতে পারে। আর আগে এটা ছিল বৌদি নাম্বার 1, কিন্তু বৌদি নাম্বার 1টাকে আরও বেশি বিস্তৃত জায়গায় নিয়ে আসার জন্য এবছর সেটা উইমেন নাম্বার 1 করা হয়েছে, যাতে 18 বছরের ঊর্ধ্বে যে কেউই এটাতে পার্টিসিপেট করতে পারে। আশা করি সেটা সবার কাছে অনেকটাই আনন্দের হবে। আর চেষ্টা তো প্রতি বছরই থাকে, এবছর আরেকটু বৃহত্তরভাবে করা হচ্ছে। আশা করব যে আরও অনেক বেশি সাড়া পাবো আমরা, আর সবারই খুব ভালো লাগবে। কি কি চমক থাকবে উমেন্স নাম্বার 1 এ, কি কি খেলা দেখতে পাবো? নম্বর 1-এ যে খেলাগুলো থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে করে জানাবো কী ধরনের কী থাকবে। আর চমক তো অবশ্যই থাকবে, সাথে তো শুনলেন যে আমাদের এবছর থাকছে নতুন করে খাদ্য মেলা থাকছে, রক্তদান শিবির প্রতিবারই হয়, আর বিভিন্ন প্রতিযোগিতা থাকবে, যাতে এখানকার আশপাশে যারা আছে যে বাচ্চারা, তারা সাংস্কৃতিক মনস্ক হয়ে উঠবার মতন একটা পরিবেশ আমরা যাতে তাদের দিতে পারি, প্রেরণা দিতে পারি, সেই জন্য সেই রকমভাবে আমরা চেষ্টা করছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি দেবারতী ভট্টাচার্য, আমি এনাদেরই মাঝের একজন। আমাদের এই যে ওমেন নাম্বার 1 যে অভিনব চিন্তাটা, এটা আমাদের 4 বছর ধরে বৌদি নাম্বার 1 হচ্ছিল। আমাদের মাননীয় মন্ত্রী বলেন সমস্ত মহিলাদের যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কারণ এই প্রতিযোগিতা অলরেডি প্রচণ্ড সাড়া জাগিয়েছিল। তাই এইটা সমস্ত 18 ঊর্ধ্ব মহিলাদের যোগ করার জন্য আমরা এই প্রতিযোগিতার নাম দিয়েছি ওমেন নাম্বার 1, যাতে 18 ঊর্ধ্ব সমস্ত মহিলারা যোগ করে। মাননীয় মন্ত্রী সুজিত বোসের পরামর্শ মতো আমরা এই বৌদি নাম্বার 1-কে ওমেন নাম্বার 1 আমরা নাম দিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পাতিপুকুর 1 নম্বর পল্লশ্রী জলকল্যাণ সমিতির আয়োজিত এই দেশপ্রেম জাগরণ মেলা সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। এইখানে কিন্তু দেশপ্রেম নিয়ে এই মেলা, দেশপ্রেমের জন্য আমরা আগেই বলেছিলাম আপনাদেরকে যে শুধুমাত্রই পুরুষরা কিন্তু সম্মিলিত নয়, নারীদের ছাড়া কিন্তু কোনো ভূমিকাই নেওয়া যায় না। ঠিক একইভাবে এখানে দেখাই যাচ্ছে যে ওরা নারী, ওরা মহিষী। আমরা জানি যে দেশপ্রেমের জন্য কিন্তু আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, শুধুমাত্র যে পুরুষদের জন্য তা নয়, বিভিন্ন নারীদের জন্য কিন্তু আমরা দেশপ্রেম মানে দেশকে স্বাধীন করতে পেরেছি। যেরকম সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, অনেকেই রয়েছে এখানে আমাদের দেশপ্রেমের নাগরিকরা। এছাড়াও আমাদের নারীরাও রয়েছে, যেটা কিন্তু বর্তমানে কিন্তু নারীরা শুধুমাত্রই যে ঘরের কাজ করবে, ঘরে থাকবে তা না, তারা কিন্তু ঘরের বাইরে বেরিয়েও নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে, স্বাধীন হয়ে তারা বাঁচতে চাইছে। এই চিত্র কিন্তু এই মেলার মধ্যে দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ক্যামেরায় বিশ্বজিতের সাথে ঋতুপর্ণার রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে।